আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। শরৎকালেও দেখুন চারিদিকে কত গরম আর গরম, প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ। তাই তো নিজের মন প্রাণকে শান্তি করার জন্য, একদম শীতল করার জন্য একটা মজাদার ড্রিঙ্কস তৈরি করে নিয়েছি, বলতে পারেন শরবতই। আর এই শরবতটা তৈরি করার জন্য আমি যেটা করেছি সেটা হলো, চুলায় আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনিকে আমি এখন পাতিলে দিয়ে দিব। এটাকে আমি ক্যারামেল করে নিব। তো সেজন্য আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে চিনিগুলোকে মেল্ট করে একদম ক্যারামেল করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে, মানে লো হিট থেকে একটু বাড়ানো থাকবে। তারপর অনবরত নাড়তে থাকবো। ক্যারামেলটা তো সবাই করতে পারে। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধকে ভালো করে পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। দুধটা যত ঘন হবে ততই খেতে ভালো লাগবে। যত গ্লাস শরবত বানাবেন তত গ্লাসই দুধ নেওয়ার চেষ্টা করবেন, বরঞ্চ আরেকটু বাড়িয়ে নিলে ভালো হবে। দুধটা যত ঘন হবে ততই মজা লাগবে। তো আমি দুধটা চিনির মধ্যে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেওয়ার পর দুধটা দেওয়ার পর একটু শক্ত শক্ত হবে, কিন্তু পরবর্তীতে নাড়াচাড়ার পর ঠিক হয়ে যাবে। তো এখানে আমি 3 গ্লাস শরবত বানাবো, সেজন্য আমি 3 গ্লাস পানি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে 2 মিনিট যাবত একটু জাল করে নিব, একটু ঘন করে নিব। এ পর্যায়ে আমি হালকা একটু চিনি অ্যাড করে দিব, একটু লবণ অ্যাড করে দিব ব্যালেন্সের জন্য। তো ভালো করে নেড়েচেড়ে যখন ঘন হয়ে আসবে তখনই আমি এখানে 1 পিস লেবু ভালো করে চিপে রসটা দিয়ে দিব। এটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই এটা দিবেন, কারণ লেবুর রসটা না দিলে মনে হয় যে এটা খাওয়াটা পানসে। লেবুটা দিতে হবে, লেবুটা দিলে অনেকটাই টেস্ট বেড়ে যাবে। যাই হোক, আমার এগুলা জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে গেছে আর আমার শরবতটা প্রায় রেডি হয়ে আসছে। এদিকে আমি একটু ফ্রুটস নিয়ে নিয়েছি। একটা কলা কেটে ছোট ছোট পিস করে নিয়েছি, সেটাই এখন খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর আনারফল নিয়েছি, দেখতেও কালারফুল লাগবে, খেতেও ভালো লাগবে। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে কলাটাকে ব্লেন্ড করে বা হাত দিয়ে চটকে সঙ্গে দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এখন আমি এগুলো শরবতের সঙ্গে মিশিয়ে দেবো। আর এটা আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিতে হবে। আর যদি পারেন হাতে সময় থাকে ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো হয়। তো এখন আমি এখানে পলগুলো অ্যাড করে দিলাম। তারপর এর সাথে আমি দিয়ে দেবো বরফ কুচি। আর বরফ কুচি দিলে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে, কারণ যে গরমে গরমে তো ঠান্ডাই আসলে দরকার। তা আমি বরফ কুচিগুলো দিয়ে দিলাম, তারপর সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই তো আমার শরবতটা কিন্তু রেডি। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই গরমে, সবারই অবস্থা খারাপ। 1 গ্লাস হলে মন প্রাণ আত্মা সবটাই জুড়িয়ে যাবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সাথে ছিলেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর কি বলবো প্রতিদিন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।